আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি সমুদ্রের রিঠা মাছ নিয়েছি। এটা সমুদ্রের রিঠা মাছ। এই মাছ খুব স্বাদের মাছ বন্ধুরা। এটা আমি আলু দিয়ে সুন্দর করে ঝোল রান্না করব। দেখুন এখন আমি নুন হলুদ মেখে মাছটা ভেজে নেব। দিয়ে দিলাম নুন হলুদ। এখন আমি সুন্দর করে মেখে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন চুলায় প্যান বসাই দিছি, তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিয়ে ভাজবো বন্ধুরা। মাছগুলো আমি নুন হলুদ মেখে নিয়েছি, এখন দিয়ে দেবো। বন্ধুরা মাছগুলো আমি উঠে দিলাম, ওই পিঠ হয়ে গেলে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন মাছগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা চুলাই কড়াই বসাই দিছি, এখন তেল দিয়ে দিব। আমি তরকারিটা রান্না করে নেব। দুইটা আলু দিব, কেটে নিছি। আলু দুইটা একটু ভেজে নিই। বড় সাইজের দুইটা আলু কেটে দিছি। বন্ধুরা দেখুন আলুগুলো আমি একটু ভেজে নিছি, এখন নামিয়ে নেব। বন্ধুরা দিয়ে দিলাম একই তেলের ভিতরে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি একটু পেঁয়াজ বাটা দিব বন্ধুরা, এই জন্য পেঁয়াজ কম দিলাম। দেখুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এখন একটু পানি দিয়ে দেবো। বন্ধুরা এখন আমি বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। সরষের তেল তো বন্ধুরা প্রচুর ফেন হয়, এর জন্য আমি পানি দিয়ে ভালো করে এটাকে এখন কষিয়ে নেবো, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। মশলাগুলোই অ্যাড করে দেবো। এখন দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন জিরা পেস্ট। এখন এটাকে আমি ভালো করে মশলায় তেল ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। মশলাটা এইভাবে আমি লাল লাল করে কষিয়ে নিছি। এখন আমি এটা আমার এই ভেজে রাখা আলু আর কয়েক ফালি কাঁচামরিচ কেটে দিলাম। লাল করে রান্না করবেন, জানেন তো সামুদ্রিক মাছ কড়া করে ভেজে জাল জাল করে রান্না করবে, কি যে মজাদার তরকারি এটা। এখন আমি একটু ডেকে দেব, ভালো করে কষাই নিই, তারপরে জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন তরকারিটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন একটু জল দিয়ে দেব। পানি দিয়ে দেই। জলটা ফুটে উঠলে আমি মাছগুলি দিয়ে দেব। জল ফুটে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দেব। বন্ধুরা সামুদ্রিক রিঠা মাছ এভাবে রান্না করে খাবেন, এটা খুবই মজাদার মাছ, এবং এইভাবে রান্না করলে তরকারিটাও খুব মজাদার। বন্ধুরা সমুদ্রের রিঠা মাছ সেম একের গরুর মাংসের মতো লাগে। এটা খাই আমরা, টাটকা মাছটা আমার কাছে খুব ভালো লাগে, আমাদের প্রিয় খাই। আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই,
তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। আমি দেখি লবণ টবণ ঠিক আছে কিনা। বন্ধুরা, জাল লবণ সব ঠিক আছে। এখন আমি আরেকটু মশলা দেব। একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ডেকে 5 মিনিট চুলায় রাখবো, তারপর নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা, একটু রাঁধুনি গুঁড়া দিয়ে দিলাম। এই গুঁড়াটা তরকারি খুব টেস্ট বাড়ায়।